আসসালামু আলাইকুম। স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা মিজান। শুরুতে সংবাদ শিরোনাম। নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে সেনাবাহিনী পুলিশের সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র, সাংবাদিক পুলিশ সহ অনেকে আহত, কারফিউ জারি। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি নাহিদের। দেশজুড়ে আজ বিক্ষোভ। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা ন্যাক্কারজনক, অন্তর্বর্তী সরকার বিবৃতি। নিন্দা জানিয়ে বিএনপি ও জামাতের বিবৃতি, ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং চিকিৎসক ও জনবল সংকটে ঢুকছে নীলফামারী জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয় ৫ লাখ মানুষ বঞ্চিত হচ্ছে কাঙ্ক্ষিত সেবা থেকে। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, বগুড়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন ফল, অল্প খরচে লাভ বেশি, চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। নাটোরে অনুমোদনহীন টনিক ব্যবহারের অভিযোগ। এবার বিস্তারিত। বুধবার গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় যাওয়া দলটির কেন্দ্রীয় কমিটির নেতারা সহ স্থানীয় নেতাকর্মীরা দফায় দফায় হামলার শিকার হন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন তারা। ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে এনসিপির কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে প্রশাসন। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে 4 জন নিহত হয়েছে। গোপালগঞ্জ সংবাদদাতা মোস্তফা জামানের পাঠানো তথ্যচিত্রে মাহবুদ আসমির প্রতিবেদন। সংঘর্ষের এমন চিত্র আবারও মনে করিয়ে দিল উত্তপ্ত ২৪শে জুলাই। ফ্যাসিবাদের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের চিত্র এটি। জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দিনব্যাপী সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত ছিল গোপালগঞ্জের বিভিন্ন এলাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকালে বরিশাল থেকে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে বাধা উপেক্ষা করে দুপুরে গোপালগঞ্জের সমাবেশ স্থলে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। তার আগেই সমাবেশ স্থলেও ভাঙচুর চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সমাবেশ শেষে বেরিয়ে মাদারীপুর যাওয়ার পথে আবারও এনসিপির গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে প্রশাসন। হামলার মধ্যে নিরাপত্তার স্বার্থে এক পর্যায়ে এনসিপির নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। সেখানে ৩ ঘন্টা অবরুদ্ধ থাকেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। পরে সেনাবাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গেলে তার গাড়িতেও হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ। নানা শঙ্কা, আশঙ্কা আর হামলা ও বাধার মধ্যে গোপালগঞ্জে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে বক্তারা বলেন, একটি পরিবার ও গোষ্ঠী গোপালগঞ্জকে জিম্মি করে রেখেছে। সেই জিম্মি দশা থেকে মুক্ত করতে এনসিপির গোপালগঞ্জ যাত্রা বলে জানান তারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সমাবেশে হামলাকারীদের দ্রুত সময় বিচারের আওতায় আনতে হবে। আরও জানাচ্ছেন তারেক শিকদার। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার দুপুরে গোপালগঞ্জের পৌর পার্কে তারা সমাবেশ করে। বিভিন্ন জায়গায় বাধা ও হামলার মুখে তারা এই কর্মসূচি পালন করে। সমাবেশে নেতারা বলেন, গোপালগঞ্জবাসীকে অধিকার ফিরিয়ে দিতে এসেছে এনসিপি। হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তারা। বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার করা হলে তারা এই দুঃসাহস পেত না। আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। শত বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন, তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন।
ওনার মতো স্বার্থপর, উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে নিয়ে কোনো বৈষম্য করা হবে না। মুজিববাদের আশ্রয় যাতে গোপালগঞ্জে না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সমাবেশের বক্তারা বলেন, সকলের জন্য ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আহ্বানে ব্লকেড কর্মসূচি থেকে সরে মিছিল করে বিক্ষুব্ধরা। এ সময় গোপালগঞ্জে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আলটিমেটাম দেন তারা। সংবাদদাতাদের সাথে নিয়ে ইমরান হাসানের প্রতিবেদন। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি ছিল জেলায়। পরে এনসিপির কর্মসূচিতে দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা। এর প্রতিবাদে ব্লকেডের ঘোষণা দেয় জাতীয় যুবশক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা। এ সময় 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের আটক করা সহ 3 দফা দাবি জানানো হয়। গোপালগঞ্জে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে আমরা মশাল মিছিল করলাম। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল করে এনসিপি নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। আজকে গোপালগঞ্জে সন্ত্রাসী আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। তাই আমরা বলবো, সতর্ক হন। একই ঘটনায় বিক্ষোভ ও ব্লকেড হয়েছে উত্তরা ও মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে সড়কে বিক্ষোভ মিছিল করে তারা। ব্লকেড কর্মসূচি পালন করা হয় ঢাকার বাইরেও। নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী বন্ধ করে রাখে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলন নেতাকর্মী। হামলার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে স্লোগান দেন তারা। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের সামনে সড়ক অবরোধ করে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গাড়ি থেকে নেমে স্থানীয় নেতাকর্মীদের সামনে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দিনাজপুর, কুমিল্লা, বগুড়া, নাটোর, ঝালকাঠি, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। ইমরান হাসান, বৈশাখী সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন নাহিদ ইসলাম। এ সময় মুজিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। তরুণদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া মৌলিক অধিকার লঙ্ঘন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। এনসিপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে হামলাকারীদের বিচারের আশ্বাসও দিয়েছে সরকার। আর বিএনপির মহাসচিব বিজয় বলেছেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা ন্যাক্কারজনক। হামলার নিন্দা জানিয়ে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামাতের আমির। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা ছিল দলটির। মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে মার্চ টু গোপালগঞ্জ নাম দেয়া হয়, কিন্তু এই সমাবেশে হামলা ও ভাঙচুর চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার পর অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করে। এক বিবৃতিতে সরকার জানায়, গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তিতে শান্তিপূর্ণ এই সমাবেশে হামলা মৌলিক অধিকারের লঙ্ঘন। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জানান, দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প নেই। গোপালগঞ্জের ঘটনায় সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে বলে জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, স্বৈরাচারের দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা। বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় 2 নারী নিহত হয়েছে। বুধবার রাতে বগুড়া পৌরসভার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি বেওয়া এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন। তারা সম্পর্কে দাদি শাশুড়ি ও নাতি বউ। এ ঘটনায় বন্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্বজনরা জানায়, সৈকত নামে এক যুবক বন্যাকে প্রায় বিরক্ত করত। গতকাল সন্ধ্যায় সৈকত সহ আরও 7 থেকে 8 জন ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় বন্যার ভাবি হাবিবা তাদের দেখে চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবা এবং লাইলিকে গলায় ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে বন্যাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। চিকিৎসক ও জনবল সংকটে ধুঁকছে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মাত্র 2 জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা। এতে উপজেলার প্রায় 5 লাখ মানুষ বঞ্চিত হচ্ছে কাঙ্ক্ষিত সেবা থেকে। নীলফামারীর সংবাদদাতা হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। নীলফামারীর জলঢাকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি 2011 সালে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু এখনও নিরসন হয়নি চিকিৎসক ও জনবল সংকট। 33 জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 2 জন। ফলে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা সেবা। এমনকি আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম থাকলেও ব্যবহৃত হচ্ছে না জনবলের অভাবে। সেবা প্রার্থীদের অভিযোগ, অপারেশন থিয়েটার অচল, ডিজিটাল এক্স-রে মেশিনেও সেবা মিলছে না। প্রতিদিন 600 থেকে 800 রোগী আসলেও চিকিৎসক সংকটে সেবা ব্যাহত হচ্ছে বলে জানালেন হাসপাতালের কর্মকর্তারা। 100 রোগীর সেবা দেওয়ার মতো নার্স এখানে পোস্টিং নাই, কাজেই সেবা দিতে হিমশিম খাইতে হয়। স্যালাইন ছাড় লিখে দিছে, এখানে নাকি স্যালাইন নাকি সাপ্লাই নেই, এই জন্য স্যালাইন দেয় নাই। আমরা স্যালাইন কিনে নিয়ে দিচ্ছি। উনি বলল যে 1টা বাজছে, 1টার পরে উনি সাধারণত রোগী দেখবে না। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সংকট নিরসন প্রয়োজন বলে জানালেন হাসপাতালের আবাসিক কর্মকর্তা। আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করতে চাই, এই জলঢাকা এলাকার যে 4 লক্ষাধিক জনগণ আছে, তাদের যদি প্রাথমিক স্বাস্থ্যসেবাটা আমরা নিশ্চিত করতে চাই, তাহলে অতি দ্রুত এখানে চিকিৎসক, নার্স এবং অন্যান্য যে স্টাফ আছে পদায়ন করা খুবই জরুরি হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন এই বিষয়ে সদয় দৃষ্টি দেন এবং আমাদের এই এলাকার মানুষের যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ। নীলফামারীতে আছেন সহকর্মী হারুনুর রশিদ। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন, জনবল সংকট সহ নানা কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা। সেবার মান বাড়াতে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? জি সঞ্জিদা, যেমনটা জানাচ্ছিলাম, আসলে নীলফামারী জেলার বেশ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বেহাল অবস্থা। এর একটি মাত্র কারণ হচ্ছে জনবল এবং চিকিৎসক সংকট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি যদি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথাই বলি, তাহলে 2011 সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি 30 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হলেও পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং জনবল বাড়েনি। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পার্শ্ববর্তী 3 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। পার্শ্ববর্তী 3 উপজেলা ডোমার, ডিমলা এবং কিশোরগঞ্জের কিছু সংখ্যক রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। ফলে এই রোগীরা চিকিৎসক সংকটের কারণে এই রোগীরা চরম ভোগান্তির শিকার হন।
এখানে আউটডোর, ইনডোর এবং জরুরি বিভাগ মিলে ডেইলি 800 থেকে 900 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন, কিন্তু এই রোগীরা প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসক সংকটের কারণে। আমি এখানকার যদি আউটডোরের কথা বলি, এখানে আউটডোরে প্রতিদিন 400 থেকে 500 রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং জনবল না থাকার কারণে এই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং দায়িত্বরত যে চিকিৎসকরা আছেন তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই আউটডোরের কথা যদি বলি, এই আউটডোরে ধার করা উপ কমিউনিটি মেডিকেল অফিসারদেরকে দিয়েই এই সেবা দেওয়া হয়। মাঝে মাঝে আসলে এখানকার নার্স যারা আছেন তাদেরকে দিয়েও এই সেবা দেওয়া হচ্ছে। আমি যদি এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য কমপ্লেক্সের আলট্রাসোনোগ্রাম মেশিনটি দীর্ঘদিন ধরে অপারেটরের কারণে ব্যবহৃত হচ্ছে না। এখানকার ইসিজি মেশিন থাকলেও এই ইসিজি মেশিন ব্যবহৃত হয় না, ফলে ইমার্জেন্সি রোগীদের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আমি যদি এখানকার অ্যাম্বুলেন্সের কথা বলি, এই অ্যাম্বুলেন্স 2টি অ্যাম্বুলেন্স রয়েছে, তার মধ্যে একটি পুরোপুরি অকেজো এবং একটি অ্যাম্বুলেন্স রয়েছে যেটির সচরাচর দেখা পায় না এখানকার রোগীরা, ফলে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় শহরে যেতে মোটা অঙ্কের একটি টাকা খরচ করে বিভাগীয় শহরে নিতে হয় রোগী এবং তাদের স্বজনদের। আমি কথা বলেছি এখানকার আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার মেজবাহুর রহমান প্রধানের সাথে। তিনি আমাকে যেটা বলেছেন, অতি দ্রুত এই সমস্যা সমাধানের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। তো সঞ্জিতা, এই ছিল নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। ধন্যবাদ হারুন। নীলফামারীর জলঢাকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। যাচ্ছে অন্যান্য সংবাদে। বগুড়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লাল সুন্দরী ড্রাগন ফল। অল্প খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন এই ফলের চাষের আগ্রহ বাড়ছে স্থানীয়দের। তবে অতি মুনাফার আশায় ড্রাগন ফল চাষে অনুমোদনহীন টনিক ব্যবহার করছে নাটোরের কিছু অসাধু উৎপাদনকারী। এতে স্বাস্থ্যগত ক্ষতির আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার কাহালু উপজেলার লক্ষ্মীপুর সহ বেশ কিছু এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন ফল। অন্যদের সাফল্য দেখে নিজেদের জমিতে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন দুই বন্ধু সুজন ও স্বপন। চাকরির পাশাপাশি ছোট্ট পরিসরে শুরু এখন বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ করছেন তারা। বাড়ছে স্থানীয়দের। এদিকে ড্রাগন ফলের বাগানে কাজ করে অনেকের সংসারে সচ্ছলতা ফিরেছে। এখানে কাজ করে আমাদের সংসার চলে। ড্রাগন ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। স্বাস্থ্যের ঝুঁকির পর্যায়ে চলে যাচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে হরমোনগুলো গ্রোথ হরমোন হিসেবে আমাদের শরীরের সাথে কাজ করে, সেখানে কিছু ইমব্যালেন্স তৈরি হতে পারে। উৎপাদনকারীদের টনিক সম্পর্কে সচেতন করতে কৃষি কর্মকর্তারা কাজ করছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। অনুমোদিত কেমিক্যালের বাইরে, অনুমোদিত বালাইনাশকের বাইরে, অনুমোদিত পিজিআর এর বাইরে কিন্তু আমরা এটাকে প্রয়োগ করার জন্য সবসময় আমরা কিন্তু নিষেধ করে যাচ্ছি, তাদেরকে কৃষকদেরকে আমরা নিরুৎসাহিত করে যাচ্ছি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ। সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার। নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে সেনাবাহিনী পুলিশের সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র, সাংবাদিক পুলিশ সহ অনেকে আহত, কারফিউ জারি। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনা সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি নাহিদের, দেশ জুড়ে আজ বিক্ষোভ। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা ন্যাক্কারজনক, অন্তর্বর্তী সরকার বিবৃতি, নিন্দা জানিয়ে বিএনপি ও জামাতের বিবৃতি, ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং চিকিৎসক ও জনবল সংকটে ঢুকছে নীলফামারী জলঢাকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, স্থানীয় 5 লাখ মানুষ বঞ্চিত হচ্ছে কাঙ্ক্ষিত সেবা থেকে। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দুপুর 2টা দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন www.boishakionline.com। বৈশাখীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।